আগে বলুন তো, এই মোবাইল ফোন এসে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা কি করেছে? এই যন্ত্রটা আমাদের জীবন থেকে বিরহ শব্দটাকে চিরতরে ডিলিট করে দিয়েছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো বিরহ কী জিনিস তা জানেই না। তাদের কাছে দূরত্ব মানে জাস্ট একটা ভিডিও কল, মন খারাপ একটা টেক্সট। কিন্তু এই ছেলে মানুষই তাড়াহুড়ো এই ইনস্ট্যান্ট পেয়ে যাওয়ার মধ্যে কি কোনো বড় সৃষ্টি হতে পারে? ইতিহাসের পাতা উল্টে দেখুন, পৃথিবীর বুকে যত মহৎ সৃষ্টি, যত অমর শিল্প, তার কোনোটাই কিন্তু ইনস্ট্যান্ট জন্মায়নি। সব কটির জন্ম হয়েছে এক দীর্ঘ অপেক্ষা আর বুক ফাটা বিরহ থেকে। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, আজ থেকে প্রায় 1500 বছর আগের ভারতবর্ষ, আষাঢ় মাসের প্রথম দিন, রামগিরি পর্বতে নির্বাসিত এক যক্ষ, তার প্রিয়া রয়েছে বহু দূরে সেই অলকাপুরীতে। স্মার্টফোন তো দূর, খবর দেওয়ার মতন একটা মানুষও সেখানে নেই। বিরহের জ্বালায় যন্ত্রণায় মানুষটা এতটাই পাগল হয়ে গিয়েছে যে আকাশের একখণ্ড কালো মেঘকে দেখে সে ভাবছে ওই মেঘটাই বোধহয় তার বার্তা নিয়ে যেতে পারবে তার প্রিয়ার কাছে। সে মেঘকে বলছে, সন্দেশং মে হরা ধনপতি ক্রোধ বিশ্লেষিতস্য, অর্থাৎ ধনপতি কুবেরের অভিশাপে আমি প্রিয়ার থেকে দূরে 1 বছরের জন্য বিরহ দুঃখ ভোগ করছি। আমার এই বেঁচে থাকার বার্তাটা আপনি আমার প্রিয়ার কাছে পৌঁছে দিন। কালিদাস লিখেছেন, কামার তাহি প্রকৃতি কৃপণাশ চেতনা চেতনেষু। কামার তো আর বিরহী মানুষ চেতন এবং জড় পদার্থের মধ্যে পার্থক্যই ভুলে যান। এই যে হাহাকার, এই যে পাগল করা শূন্যতা, এটা না থাকলে কি মেঘদূতের মতন অমর মহাকাব্য কোনোদিন সৃষ্টি হতো? এই মোবাইল ফোনের যুগে কালিদাস জন্মালে মেঘদূত হয়তো একটা হোয়াটসঅ্যাপ টেক্সটেই শেষ হয়ে যেত, আর মহাকাব্য লেখা হতো না।